আমরা পরকালে গিয়ে তর্ক করব, আমরা পরকালে গিয়ে ঝগড়া করব, এটা আল্লাহ জানতেন। এই কারণে রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, তোমরা কথা বলতে পারবা না। সেদিন তোমাদের মুখের উপর মোহর মেরে দেওয়া হবে, সেদিন তোমরা মুখে কথা বলতে পারবা না, তোমরা মিথ্যা বলতে পারবা না। সেদিন তোমাদের জবানকে বন্ধ করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমাদের হাত তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে, তোমাদের পা তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে, তোমাদের জবানে কথা বলার কোনো প্রয়োজন হবে না। সেদিন হাত বলে দিবে তুমি কি গুনাহ করেছো, তোমার পা বলে দিবে তুমি কি গুনাহ করেছো। সেদিন প্রত্যেকটা অঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমার হাতও নাই, আমার পাও নাই, তাহলে আমি বেঁচে গেলাম। না না, আপনি বাঁচেন নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে সামউহুম, তোমাদের কান, তাদের কান তাদের বিপক্ষে সাক্ষী দিবে, তাদের বিরুদ্ধে তাদের কান সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, তাদের চক্ষু তাদের বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, তাদের শরীরের চামড়া তাদের বিপক্ষে সাক্ষী দিবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে আমাকে আপনাকে দ্বীনি এক মজলিসে দ্বীনি এক মাজমায় আল্লাহ জাল্লা শানুহু কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য অসংখ্য বান্দাদের থেকে যাচাই বাছাই করে নির্বাচন করে পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। এখনো দেখবেন অনেক ভাই আছে রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছে, তারা তাদের হায়াতের মূল্যায়ন করতেছে না। আজকে এখানে কোরআনের কথা আলোচনা চলতেছে, তাদের কানে আওয়াজ যাচ্ছে, কিন্তু তারা এই কোরআনের কথা কোনো ভ্রুক্ষেপ করতেছে না। কোরআনের আজমত তারা রক্ষা করতেছে না। আবার অনেকে এসে মাজলিসের মধ্যে বসে গেছেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর যারা আসে নাই তাদের মধ্যে আর আমাদের মধ্যে ব্যবধান কি, পার্থক্য কি? আমরা এসে কি উপকৃত হলাম আর তারা যে আসে নাই তাদের কি লস হয়েছে? প্রশ্ন জাগে কি জাগে না? তারা যে আসতে পারে নাই তাদের বদনসিব, তাদের কপাল পোড়া। আর যে আপনারা আসতে পেরেছেন, আপনাদের ব্যাপারে আল্লাহ জাল্লা শানুহু কি বলতেছেন? হাদিসে কুদসির ভিতরে আছে, অর্থাৎ আল্লাহর কথা, স্বয়ং সরাসরি আল্লাহর কথা যেটা রাসূলের মাধ্যমে বলান ওটাকে হাদিসে কুদসি বলে। আল্লাহ তাআলা বলেন, আনা মাআহু, আমি আমার বান্দার সাথে আছি। ইযা যাকারানি, ইযা যাকারানি, যখন বান্দা আমাকে স্মরণ করে। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার সাথে আছি। আনা মাআহু ইযা যাকারানি, যখন বান্দা আমাকে স্মরণ করে আমি বান্দার সাথে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাইন যাকারানি ফি নাফসিহি, যদি আমার বান্দা আমাকে মনে মনে স্মরণ করে, আমাকে মনে মনে ইয়াদ করে, আমাকে মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিও আমার বান্দাকে মনে মনে স্মরণ করি,
আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও আমার বান্দাকে মনে মনে স্মরণ করি। আল্লাহ তাআলা বলেন ইযা যাকারানি ফি মালাইন, যদি বান্দা আমাকে কোনো মাজলিসে, কোনো সমাবেশে, কোনো দ্বীনি হালকায়, কোনো কোরআন এবং হাদিসের মজমায়, কোনো কোরআন এবং হাদিসের আলোচনায় যদি বান্দা আমাকে স্মরণ করে, আল্লাহ তাআলা বলেন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, আমিও বান্দাকে এর চাইতে উত্তম মজলিসে আমি বান্দাকে স্মরণ করি, আমি বান্দার আলোচনা করতে থাকি। আল্লাহ তাআলা বলেন যদি বান্দা আমাকে কোনো মজলিসের মধ্যে স্মরণ করে, আমিও আমার এই বান্দাকে এর চাইতে উত্তম মজলিসে স্মরণ করি, অর্থাৎ ফেরেশতাদের মজলিসের মধ্যে স্মরণ করি। তাহলে এই মজলিসের কত মূল্য, এই মাহফিলের ময়দানের কত মূল্য। আজকে যারা এই আলোচনার ভিতরে এখনো পর্যন্ত আসতে পারে নাই, তারা এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেছে। তাহলে আপনাদেরকে বুঝাইতে পারলাম, যারা আসে নাই আর যারা এসেছে তাদের ভিতরে আপনারা যে আসছেন, আপনাদের মর্যাদা কত বড়, স্বয়ং আল্লাহ আপনাদের আলোচনা করতে থাকে। এর চাইতে উত্তম মজলিসে, ফেরেশতাদের মজলিসে আলোচনা করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতেছে, ও ফেরেশতারা, তোমরা না বলছো আমি বনি আদমকে যাতে না তৈরি করি, দুনিয়ার মধ্যে না প্রেরণ করি, তোমরাই তো বলছো মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তোমরা তো আমার কাছে বলছো তারা দুনিয়ার মধ্যে এসে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, তারা ঝগড়াঝাটি করবে, ওয়াসফিকুদ দিমা, তারা দুনিয়ার মধ্যে এসে রক্তপাত ঘটাবে। ও ফেরেশতারা, ও ফেরেশতারা, তাকায়া দেখো, তাকায়া দেখো, আমার এই বান্দারা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই। ও ফেরেশতারা, তারা আমাকে না দেখে বিশ্বাস করেছে, আমার জাহান্নামকে না দেখে তারা বিশ্বাস করেছে, আমার জান্নাতকে না দেখে তারা বিশ্বাস করেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলো এই মজলিসের মধ্যে কি চায় আমার কাছে? তখন ফেরেশতারা ডাক দিয়া বলতেছে, ওগো রব্বুল আলামিন, তারা এখানে টাকার জন্য আসে নাই, তারা এখানে পয়সার জন্য আসে নাই, তারা এখানে ধন সম্পদের জন্য আসে নাই, তারা এখানে বিরানির জন্য আসে নাই, তাদেরকে এখানে টাকা দেওয়া হবে না। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকে, ও ফেরেশতারা, তাহলে আমার বান্দারা এখানে কেন আসছে? তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলতে থাকে, রব, আপনার এই বান্দারা আপনার এখানে এসেছে একমাত্র তাদের গুনাহগুলোকে আপনি ক্ষমা করে তাদেরকে জান্নাতের মেহমান বানায় নেন। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমার এই বান্দারা আমাকে না দেখে বিশ্বাস করেছে, তারা জান্নাতকে না দেখে বিশ্বাস করেছে, জাহান্নামকে না দেখে বিশ্বাস করেছে। ও ফেরেশতারা, তারা শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমার এই বান্দাগুলো
কঠোর পরিশ্রম করার পরে, তারা সারাদিন কাজ করার পরে আমার এই বান্দাগুলো ক্লান্ত শরীর নিয়ে তারা আমার কোরআনের কথা শোনার জন্য, আমার রাসূলের হাদিসের কথা শোনার জন্য তারা এই মাজলিসে এসে বসে গেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন আমার এই বান্দাগুলোকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া নিলাম। ও আমার ভাইরা, যারা এখনো পর্যন্ত এই মাজলিসে আসতে পারে নাই, আমার উদারত আহ্বান থাকবে, মাজলিসটা অত্যন্ত বরকতময় মাজলিস। আজকে এই মাজলিসের আয়োজন করা হয়েছে, কালকে এই মাজলিসটা থাকবে না, আর আপনার তৌফিক হবে না কালকে এসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য। এজন্য আমার উদারত আহ্বান থাকবে, যারা এখনো পর্যন্ত ঘোরাফেরা করতেছেন তারা অতি তাড়াতাড়ি করে এই দামি মজলিসের মধ্যে বসে যান। একদিন আমাদেরকে মরতে হবে, দুনিয়াতে কেউ মৃত্যু ব্যতীত থাকবে না, আমাদেরকে মরা লাগবে। কিন্তু আমাদের এই চিন্তাটা নাই আমার আপনার ইন্তেকালের পরে আমি আমার রবের সামনে কি নিয়ে দাঁড়াবো। অনেকে মনে করেন আমি তো গুনাহ করি, আমার এই গুনাহ তো আর কেউ দেখতেছে না দুনিয়ার মধ্যে, আমার এই গুনাহ তো আমার আল্লাহ দেখতেছে আর দুনিয়ার কেউ দেখতেছে না। অনেকে মনে করে গুনাহ করলে কি হবে, পরকালে তো এইগুলোর কোনো হিসাব নিকাশ হবে না, কেউ বলতে পারবে না। আপনি দেখেন সাধারণত দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি একটা অন্যায় কাজ করে সে পার পায় না, সে মুক্তি পায় না, তার ওই অন্যায়ের কাজের বিচার হয় কি হয় না? অবশ্যই অন্যায়ের কাজের বিচার হয়। এখন হবে, যদিও সামনে হয় নাই, কিন্তু ইনশাআল্লাহ আমরা আশাবাদী এখন প্রত্যেকটা অপকর্মের বিচার হতেই হবে। আগে বিচার হয় নাই, সরে সরে খালতো ভাই ছিল, এই কারণে আগে বিচার হয় নাই। এখন ইনশাআল্লাহ আমরা দেশ স্বাধীন করেছি, আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এখন এই দেশে কোনো চোর ডাকাতের কোনো স্থান হবে না। অনেকে মনে মনে ভাবতেছেন, হ্যাঁ আওয়ামী লীগ তো গেছে, আমরা বিএনপিদেরকে ক্ষমতায় বসাবো। না, নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। কেউ ইসলামকে মাইনাস করে ক্ষমতায় আসবেন, এটার চিন্তা আপনারা করবেন না, এটার চিন্তা মাথা থেকে ফেলে দেন। ইসলামকে মাইনাস করে আপনি ক্ষমতায় বসবেন, এটা কোশ্চিনকালেও সম্ভব না। ইসলাম আছে, ইসলাম থাকবে, কোরআন অনুযায়ী দেশ চলবে, কারো বাপের নীতি আদর্শ অনুযায়ী দেশ চলবে না। কোরআন অনুযায়ী দেশ চলবে, রাষ্ট্র চলবে, সংসদ চলবে, কারো বাপের ক্ষমতা অনুযায়ী দেশ চলবে না। আমরা অনেকেই মনে মনে মন কলা খাচ্ছি যে আওয়ামী লীগ গেছে, আমরা বিএনপিকে ক্ষমতায় বসাবো, কোশ্চিনকালেও সম্ভব না। বিগত আমরা দেখেছি কারা কারা ক্ষমতায় থেকে কি পরিমাণ অত্যাচার করেছে, জুলুম করেছে, এগুলো আমাদের দেখা হয়ে গেছে। আমরা এখন ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আমরা কোরআন অনুযায়ী দেশ চালাবো,
আমরা কারো বাপের কথায় দেশ চালাবো না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। এখনো অনেকেই ভুলের ভিতরে আছে, কিছু নাফরমান, কিছু নালায়েক যখন উলামায়ে কেরাম এই মজমার মধ্যে বসে, স্টেজে বসে যখন ইসকনের বিরুদ্ধে যখন কথা বলছিল, তখন কিছু পাঁচটা গোলামগুলো ইসকনের ও উলামায়ে কেরামদের মুখের উপর কথা বলছে। আপনারা দেখেছেন বিগত বছরগুলোর ভিতরে মন খুলে কোরআনের আলোচনা করা সম্ভব হচ্ছিল না আমাদের। আমরা কোরআনের আলোচনা করতে পারি নাই। আমার বহুত মাহফিল ছিল, আমাকে ফোন করে বলে, হুজুর মাহফিল ক্যান্সেল হয়ে গেছে। কেন ভাই? বলে হুজুর উপর থেকে নিষেধ আসছে, সবকিছু প্রস্তুত হয়ে গেছে, কিন্তু মাহফিল বন্ধ করার তুই কে? তোরে সাহস দিছি কে? কোরআনের কথার ভিতরে তুই বাধা দিবি? ইনশাআল্লাহ এগুলো আর চলবে না। যাই হোক বন্ধুরা আমার, আমি যে কথা বুঝাইতে চাইছিলাম, আমরা অনেকেই মনে মনে ধারণা করি যে আমি তো গুনাহ করেছি, আমার গুনাহ তো কেউ দেখে নাই, পরকালে এগুলার হিসাব কিভাবে হবে? আমি পরকালে গিয়ে মিথ্যার আশ্রয় নেব, আমি বলবো আল্লাহ আমি এই গুনাহ করি নাই, এটা মিথ্যাচার করা হয়েছে আমার প্রতি। আল্লাহ তাআলা জানতেন দুনিয়ার মধ্যে আমরা মানুষেরা কি পরিমাণ খারাপ। আমরা পরকালে গিয়ে তর্ক করব, আমরা পরকালে গিয়ে ঝগড়া করব, এটা আল্লাহ জানতেন। এই কারণে রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, তোমরা কথা বলতে পারবা না। সেদিন তোমাদের মুখের উপর মোহর মেরে দেওয়া হবে, সেদিন তোমরা মুখে কথা বলতে পারবা না, তোমরা মিথ্যা বলতে পারবা না। সেদিন তোমাদের জবানকে বন্ধ করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমাদের হাত তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে, তোমাদের পা তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে, তোমাদের জবানে কথা বলার কোনো প্রয়োজন হবে না। সেদিন হাত বলে দিবে তুমি কি গুনাহ করেছো, তোমার পা বলে দিবে তুমি কি গুনাহ করেছো। সেদিন প্রত্যেকটা অঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমার হাতও নাই, আমার পাও নাই, তাহলে আমি বেঁচে গেলাম। না না, আপনি বাঁচেন নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে সামউহুম, তোমাদের কান, তাদের কান তাদের বিপক্ষে সাক্ষী দিবে, তাদের বিরুদ্ধে তাদের কান সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম,
তাদের চক্ষু তাদের বিপক্ষে সাক্ষী দিবে, ওয়াজুলুদুহুম তাদের শরীরের চামড়া তাদের বিপক্ষে সাক্ষী দিবে। তোমরা বিগত কি করেছো সেদিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। তোমরা সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না, সেদিন বাঁচতে পারবা না। তোমরা দুনিয়াতে কি করেছো, কি অন্যায় করেছো, কি জুলুম করেছো মানুষের প্রতি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে, তোমরা বাঁচতে পারবা না। এখন বলতে পারেন, হুজুর আমার যদি কান না থাকে, আমার যদি চক্ষু না থাকে, তাহলে আমার বিপক্ষে কে সাক্ষী দিবে? আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সেদিন তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে, তোমাদের দুই কাঁধের দুই ফেরেশতা তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে। তারা প্রত্যেকটা জিনিস একে একে লিখতে থাকে। বাঁচার সেদিন কোনো সুযোগ নাই। তোমরা যদি খারাপ কাজ করো, তোমাদের প্রত্যেকটা খারাপের জাররা জাররা পরিমাণ সেদিন হিসাব হবে। আর যদি তোমরা ভালো কাম করো, তাও ভালো কাজের জাররা জাররা পরিমাণ হিসাব হবে। সেদিন বাঁচার কোনো সুযোগ নাই, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা সেদিন প্রত্যেকটা জিনিসের হিসাব নেবেন। ও আমার ভাইরা, একটু লক্ষ্য করে শুনেন, অন্তরের কান দিয়ে শুনেন। আল্লাহ তাআলা সেদিন আমার আপনার মুখের উপরে মোহর মেরে দেবেন। আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। সেদিন আমরা বাঁচতে পারবো না আল্লাহর আদালত থেকে। আমরা আল্লাহর আদালত থেকে সেদিন পালাইতে পারবো না। দুনিয়ার মধ্যে আমরা আছি, অনেকে বাহাদুরি করি, অনেকে নিজেকে নিজে অনেক কিছু মনে করি, কিন্তু এই দুনিয়ার বাহাদুরি তোমার পরকালে কাজে আসবে না। আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা জিনিসের হিসাব নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করবে, আন উমরিহি ফিমা আফনাহু। এ বান্দা, তোকে যে আমি 60-70 বছর হায়াত দান করলাম, এ হায়াত তো তোমার না, আমার রবে, আমি রবের পক্ষ থেকে তোমাকে আমি হায়াত দান করলাম। তোমাকে দুনিয়াতে আমি এমনি পাঠাই নাই। দুনিয়ার মধ্যে তুমি এসে তোমার মতো করে চলবে, দুনিয়ার মধ্যে খেল তামাশা করে তুমি দুনিয়া থেকে বিদায় নেবে। এজন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। আমি রব দুনিয়াতে পাঠানোর পরে আমি রব কোরআনের মাধ্যমে তোমাকে প্রত্যেকটা জিনিসের মেসেজ দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে সূরা মুলকের শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে জীবন এবং মৃত্যু নামক জিনিস তোমাদেরকে আমি দান করলাম। আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার মধ্যে কে
ভালো আমল করে তা দেখার জন্য। আল্লাহ তাআলা এখানে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ তাআলা বলে নাই আইয়ুকুম আকসারু আমালা, কে কত বেশি আমল করে তা দেখার জন্য, এটা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন এখানে কে কত সুন্দর করে আমল করে তা দেখার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইল আমাদের খাওয়া দাওয়ার ঘোরাফেরার জন্য না, দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে একটা উদ্দেশ্য নিয়ে। আজকে আমরা এই উদ্দেশ্যটাকে পিছনে ফেলে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, দুনিয়া উপার্জন করার পিছনে আমরা লেগে গেলাম, কিন্তু আমার আপনার চিন্তা নাই রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এখন আপনার প্রশ্ন জাগতে পারে হুজুর, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, তাহলে যে আমরা খাইতেছি, আমরা চলাফেরা করতেছি, আমরা টাকা উপার্জন করতেছি, আমরা সন্তান এবং স্ত্রীর জন্য যে দালান কোঠা টাকা উপার্জন করতেছি, তাহলে এগুলো কি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন বান্দা দুনিয়ার মধ্যে চলার জন্য একটা উপায় উপকরণ রাখে, প্রত্যেকটা জিনিস চলার উপায় উপকরণ আছে। তদ্রূপ ভাবে আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম। কেন পাঠাইলাম? তোমরা দুনিয়াতে এসে আমি রবের ইবাদত করবা, আমি রবকে রব বলে স্বীকার করবা, আমার একাত্মবাদের সাক্ষী হবা, আমি আল্লাহকে এক বলে স্বীকার করবা, আমার নির্দেশগুলো তোমরা মেনে চলবা। এজন্য আমি রব তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। কিন্তু তোমরা যদি এগুলো পালন করতে গিয়ে তোমরা যদি খানা খাও, আর এই খানা খাওয়ার নিয়ত করো আল্লাহ আমি খানা খাচ্ছি একমাত্র আপনাকে সেজদা দেওয়ার জন্য, যাতে করে আপনার ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারি, এই কারণে আমি খানা খাচ্ছি, আমার শরীরে যাতে করে শক্তি হয়। আল্লাহ বলেন বান্দা তুই যদি এই নিয়তে খানা খাও, আমি রব্বুল আলামিনের ভান্ডারে কোনো অভাব নাই, আমি রব ওই খানাটাকেও তোর ইবাদতে লিখে লিপিবদ্ধ করে দিব। তদ্রূপ ভাবে দুনিয়া চলার ক্ষেত্রে যদি আমরা দুনিয়ার মধ্যে থাকার ক্ষেত্রে যদি আমরা যে কোনো কাজ করি না কেন, যদি ওই কাজের ভিতরে আমার রবের সন্তুষ্টি থাকে, তাহলে রব্বুল আলামিন বলে ওই কাজটাও তোমার ইবাদতে লিপিবদ্ধ হয়ে যাবে। ভাইরা আমার, তাহলে আমরা দুনিয়ার মধ্যে চলতে গিয়ে যদি আমরা দুনিয়ার মধ্যে ঢুকে যাই তা চলবে না। দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে পাঠাইল একমাত্র তার ইবাদত করার জন্য। এক নম্বর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন আন উমরিহি ফীমা আফনাহু, ও বান্দা তোকে যে আমি 60-70 বছর হায়াত দান করলাম, আজকে এই 60-70 বছর হায়াতের আমার কাছে হিসাব দে। পারবেন দিতে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আল্লাহ যদি কারো কাছ থেকে হিসাব নেয়, কোন বান্দা হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। 2 নম্বর আল্লাহ তাআলা প্রশ্ন করবে ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, ওরে বান্দা তোর যৌবন কালটা
তুই কিভাবে কেটেছো আজকে আমার কাছে হিসাব দাও। তুই কিভাবে তোর যৌবনকালটা অতিবাহিত করেছো আজকে আমি রবের কাছে হিসাব দাও। যৌবনকালটা অনেক মহামূল্যবান একটা সম্পদ। এই যৌবনকালকে আমরা অনেকে আছি অযথা অবহেলায় কেটে দিই, কিন্তু যখন বার্ধক্যে উপনীত হই তখন আমরা মসজিদে এসে সিজদায় পড়ে যাই। অথচ যৌবনকালের অনেক মূল্য। এই যৌবনকালে যদি কোনো বান্দা আল্লাহকে একটা সিজদা দেয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই সিজদাটা কবুল করে নেয়। কারণ এই যৌবন বয়সে বান্দার গুনার চাহিদা থাকে, গুনাহ করতে মন চায়, কিন্তু বান্দা গুনাহকে ছেড়ে দিয়ে, সমস্ত হারাম কাজকে ছেড়ে দিয়ে এই বান্দা রবের সন্তুষ্টির জন্য লেগে যায়। বান্দা রবের সন্তুষ্টির জন্য রবকে সিজদা দিতে চলে আসে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা তোমরা তাকায়া দেখো, আমার এই বান্দা ইচ্ছা করলে গুনাহ করতে পারত, কিন্তু আমার এই বান্দা গুনাহ করে নাই। আমার এই বান্দা আমি রবকে রব বলে স্বীকার করার জন্য আমার কুদরতি কদমে সিজদা দেয়। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। তাহলে যৌবন বয়সের মূল্যায়ন করতে হবে। যৌবন বয়সের ইবাদত অনেক মূল্যবান। কোন এক কবি বলেন, দারু জওয়ানি তওবা করদান শিয়াওয়ে পয়গম্বরি, ওয়াক্তে ফিরি গিরগে জালেম মিশাওয়াদ ফরহেজগারি। যৌবন বয়সের ইবাদতটা পয়গম্বরদের অভ্যাস, খাসলত। ওয়াক্তে ফিরি গিরগে জালেম মিশাওয়াদ ফরহেজগার। আর যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন অনেকে আছে, হ্যাঁ বাঘের মতো তারা নিজেকে গুছাইয়ে নেয়। ওয়াক্তে ফিরি গিরগে জালেম মিশাওয়াদ ফরহেজগারি। বাঘ আছে না, বাঘ যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন বাঘ বলতে থাকে, না অনেক অন্যায় করলাম, অনেক জুলুম করলাম, আর করব না, এখন ফরেজ থাকি, বিরত থাকি। আচ্ছা বলেন তো দেখি, এ বাঘ কি নিজের ইচ্ছায় বিরত রয়েছে, না এখন পারতেছে না বিদায় বিরত রয়েছে? পারে না, এই কারণে নিজে তাওবা করতেছে। যদি তার যৌবনের শক্তি যেরকম ছিল, যদি বার্ধক্যে উপনীত হলে ওই শক্তিটা থাকতো তাহলে সে স্বীকার করত। তদ্রূপ ভাবে অনেক আছে এরকম, যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন অনেকে আছে তারা তওবা করে না, আর করব না, অনেক অন্যায় করলাম, অনেক জুলুম করলাম, বাঘের মতো তওবা করতে থাকে। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, তাহলে নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই সময়ের ভিতরে আমরা কাজ করতে হবে। আমাদের পরকালের সামান তৈরি করতে হবে। আমরা যদি পরকালে যাওয়ার পরে আল্লাহর কাছে আবার অনুমতি চাই, আল্লাহ গো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাইয়া দেন, আমরা আপনার গোলামি করব, আমরা গিয়ে মসজিদে পড়ে থাকব, আর কোনো গুনাহ করব না, আপনাকে এমন ভাবে সন্তুষ্টি করব, আর জীবনে এরকম আমরা অন্যায় করব না। সম্ভব? কোশ্চেন কালেও সম্ভব না। আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার মধ্যে, হে বান্দা তোকে আমি পাঠাইলাম, তোকে দুনিয়া পাঠানোর পরে আমি আমার কোরআনের কথা বলার জন্য কিছু ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করে দিলাম। তারা তোদের সামনে গিয়ে, তোদের কাছে গিয়ে, তোদের দ্বারে দ্বারে গিয়ে তারা কোরআনের কথা শোনাইছে, কিন্তু তোমরা কোরআনের কথা শোনো নাই।
তোমরা কোরআনের কথা মানো নাই, আজকে তোমাদের কোনো কথা শোনা হবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করে দিবে, ও ফেরেশতারা যাও যাও, এই নাফরমানগুলোকে জাহান্নামে টেনে হেসড়ে নিয়ে যাও। সেদিন আর কোনো কথা শোনা হবে না, কারণ আমাদেরকে অনেক সময় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়েছেন সতর্ক করার জন্য। উলামায়ে কেরাম বারবার আপনাদের ধারে ধারে আসেন, কিন্তু আপনারা শুনতেছেন না। 3 নম্বর আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, বান্দা তুমি ধন সম্পদ কিভাবে উপার্জন করছো, আজকে আমার কাছে হিসাব দাও। ও আমার ভাইরা, অনেকে আছে ধন সম্পদ উপার্জন করতে গিয়ে হারামের সাথে জড়িত হয়ে যায়, আর নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, নিজেকে গুছাইতে পারে না, হারামের সাথে জড়িত হয়ে যায়। ও ভাই, হারামের বাগ কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী আপনার এই বাগ নেবে না, আপনার এই সন্তান আপনার বাগ নেবে না, আপনার মা আপনার বাগ নেবে না, আপনার বাবা আপনার এই গুনার বাগ নেবে না। সেদিন কেউ কাউকে চিনবে না। তাহলে আপনি দুনিয়ার মধ্যে কাজের জন্য এত কষ্ট করতেছেন, কষ্ট করতে গিয়ে আপনার পরকালকে বরবাদ করতেছেন। আপনি কাদের জন্য এমন কষ্ট করতেছেন, অথচ আপনার চিন্তা নাই, আপনার পেরেশানি নাই, আমি তো একদিন আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। অথচ আপনি গুনাহ করতে করতে, হে বান্দা, তুমি তোমার হাতকে নাপাক করে ফেলেছো, তুমি গুনাহ করতে করতে তোমার চক্ষুকে নাপাক করে ফেলেছো, তুমি গুনাহ করতে করতে তোমার কানকে নাপাক করে ফেলেছো, তুমি গুনাহ করতে করতে তোমার পাওকে নাপাক করে ফেলেছো, তুমি গুনাহ করতে করতে তোমার কলবকে নাপাক করে ফেলেছো। ও বান্দা, এই গুনাহ নিয়ে তুমি কিভাবে রবের সামনে উপস্থিত হইবা? তোমার ভিতরে একটু ভয় নাই, তোমার ভিতরে একটু চিন্তা নাই, আমি আমার মালিকের সামনে কিভাবে উপস্থিত হব? আজকে গুনাহ কোনো মজা পাও, কিন্তু তুমি দুনিয়ার মধ্যে সামান্যতম চেরাগের আগুন সহ্য করতে পারো না, বাতির আগুন সহ্য করতে পারো না। ও বান্দা, তুমি পরকালে কিভাবে জাহান্নামের আগুন সহ্য করবা? তোমার ভিতরে ওই চিন্তা নাই। তোমার চক্ষু দিয়ে আল্লাহ তাআলা তোমাকে অশ্লীল গান বাদ্য দেখার জন্য দান করে নাই। এই চক্ষুটা কত মূল্য, যার চক্ষু নাই তাকে জিজ্ঞাসা করো। ও ভাই, তোমার এই চোখের মূল্য কত? যে ব্যক্তি অন্ধ, সে আল্লাহ কিভাবে দুনিয়াটা সৃষ্টি করছে সে দেখতে পারে না। ওই ব্যক্তি তার স্ত্রীকেও দেখতে পারে না, এমনকি তার কলিজার টুকরার সন্তানগুলোকেও দেখতে পারে না। আর আল্লাহ তাআলা তোমাকে এত মূল্যবান সম্পদ দান করলো, এই চক্ষুকে তুমি খারাপ কাজে ব্যবহার করতেছো। কিয়ামতের ময়দানে এই চোখের মধ্যে আল্লাহ তাআলা সীসা ঢেলে দিবে। ওই বান্দা, ওই দিন তুই কিভাবে সহ্য করবি? আহা, পরকালে মুক্তি নাই, পরকালে কোনো ছাড় নাই। দুনিয়ার মধ্যে অনেক বাহাদুরি করো, নিজেকে অনেক কিছু মনে করো, তোমার মতো বড় আর দুনিয়ার মধ্যে কেউ নাই, তুমি নিজেকে অনেক মেয়াগিরি মনে করো। ও বান্দা, পরকালে আল্লাহ তাআলার কাছে সুখ, টাকা পয়সার, ধন সম্পদের কোনো দাপট চলবে না, নিজের অহংকার সেদিন চলবে না। সেদিন সব কিছু আল্লাহ তাআলা প্রকাশ করে দিবে। দুনিয়ার মধ্যে কি করেছো সেদিন কোনো সুযোগ নাই। এজন্য এখনো সময় আছে, ফিরে আসেন বাবারা, ফিরে আসেন যুবক ভাই, তোমাদের হাতেও ধরি পায়ে ধরি, ফিরে আসো।
রব বারবার তোমাদেরকে ডাকতে আসে, ও বান্দা গুনাহ করে ফেলেছো, আসো আমার কাছে, নৈরাশ হওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ কত দয়ালু, কত দয়ালু। আমি আল্লাহ তোর গুনাহগুলোকে মাফ করে ওই গুনার স্থানে নেকি দ্বারা ভরে দিব, যদি তুই আমি রবের কাছে খাঁটি দিলে তওবা করতে পারো। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা প্রশ্ন করবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ও বান্দা তুমি এই ধন সম্পদ কিভাবে উপার্জন করেছো, আজকে আমার কাছে হিসাব দাও। তারপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন ওয়া ফীমা আনফাকাহু, এবং আমার দেওয়াই ধন সম্পদগুলো, আমার দেওয়াই টাকা পয়সাগুলো তুমি কিভাবে ব্যয় করেছো, বান্দা আজকে আমার কাছে হিসাব দাও। কিভাবে ব্যয় করেছো আজকে আমার কাছে হিসাব দাও। তারপরে আল্লাহ তাআলা বলবেন ওয়ামাযা আমিলা ফীমা আলিমা, এ বান্দা তুমি যে ইলম শিক্ষা করেছো, ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো, আজকে আমার কাছে হিসাব দাও। এই 5টা প্রশ্ন উত্তর কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে দেয়া লাগবে। কেউ 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। প্রত্যেককে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক